হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা একদম প্রথম কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। চলো প্রশ্ন করে নেওয়া যাক। কোন বর্গের প্রাণীতে র্যাপিডিফর্ম লার্ভা দশা পাওয়া যায়? এখানে লার্ভা দশা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমরা জানি প্রাণী শ্রেণীবিন্যাস সন্ধ্যায় মোট পর্বের সংখ্যা হলো 33টা এবং প্রধান পর্বের সংখ্যা কয়টা? প্রধান পর্বের সংখ্যা হলো মোট 9টা। এখানে একটা লিখছি। চলো আমি প্রশ্নটা সলভ করার আগে প্রত্যেকটা প্রাণীর সব লার্ভা দশা বলে শিখে ফেলি, কারণ লার্ভা দশা থেকে একটা না একটা প্রশ্ন তোমার এইচএসসি পরীক্ষা, তোমার ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশন যে কোনো একটা জায়গায় চলে আসবে। সো মনোযোগ দাও, সামনে 3 মিনিট, 3 মিনিট আমরা ইনশাল্লাহ লার্ভা দশা পানি বা করে ফেলবো। চলো শুরু করা যাক। আমাদের প্রথম পর্বটা হলো পরীক্ষা। পরিবারা পর্বের প্রাণীরা শুধুমাত্র কি কোষ দিয়ে তৈরি, আর যে কোষ দিয়ে তৈরি তার লাগে অনেক প্যারা, আর প্যারা মহিলায় তুমি তো গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে না, তুমি খিরে ভাত খেতে পারবে না। মূলা দিয়ে তাহলে প্যারা আছে, মূলা আছে। লার্ভা দশার নাম হলো প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা। এরপর দেখো একজনের মূলা দিয়ে ভাত খাচ্ছে, তাই না? তাহলে আরেকজনে কি দিয়ে ভাত করবে? অবশ্যই নলা দিয়ে, গরুর নলা, মূলা। অর্থাৎ তুমি কি পাবা? প্লামুলা। মনে থাকবে তো? তাহলে নিজেদের পর্বের আলোচনা কি? প্লামুলা। এরপর দেখো প্লাটিয়ামুলা। আমরা সবাই জানি যে প্লাটিয়ামুলা কি নিয়ে পড়বো? এটা হচ্ছে একটা কিমি, একটা হলো গোল কিমি। এবং তোর বাস্তবতার সাথে তুমি রেখে বলো কাদের কিমি সব বেশি? অবশ্যই আমাদের পাশাপাশি রাখবে। তোমার যে রেজাল্ট দেয় অনেক রেডি হয়ে থাকে, কি থাকে? রেডি হয়ে থাকে। তোমার রেজাল্ট একটু খারাপ হলে যদি তোমাকে সার্ভার করে দিতে পারে, তাই না? তুমি পাশাপাশি রাখতে কথা মনে রাখবে। প্লাটিয়ামিটিস পর্বের অংশ নিই। তাহলে প্লাটিয়ামিটিস পর্বের অংশটা কি? রেডি হয়ে থাকে, অর্থাৎ রেডিয়া। কি? রেডিয়া। এবং তোমাকে কি করবে? আদর করবে না, সার্কার করবে। তাহলে সার্কারিয়া কি হবে? সার্কারিয়া। ওকে, এরপর দেখো না সেগুলো কি একজন আমাদের এখানে সার্কার করে দিচ্ছে, আরেকজন ফর্মে থাকবে, কেমিটা তো ফর্মে থাকবে। বাংলাদেশে কোন প্রাণীটা সবচেয়ে বেশি ফর্মে থাকে? র্যাব। দেখবে যে যেদিন ধরে নিয়ে যাবে এমন মায়ের মারবে, বুঝছো? বাপের নাম সব বলে যাবে। তাহলে র্যাবের মতো, র্যাবের মতো কি ফর্ম? র্যাব টিটি ফর্ম। তোমরা কিন্তু আমাদের প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। শেষ করেছি। মলাস্কা এবং অ্যানেলিডা দুইটা লার্ভা দশার উচ্চারণ কিন্তু প্রায় সেম, প্রায় সেম। অর্থাৎ দেখো প্রকুকুর, কি ফুল? প্রকুকুর। তাহলে একটা মলাস্কা লার্ভা দশা কি? প্রকুকুর। অ্যানেলিডা লার্ভা দশা কি? প্রকুকুর। কিন্তু বাংলা একটু বেশি আছে, একটু ভিন্নতা আছে। একটা ট্র, একটা কি? ট্রু। এটা কি? ট্রু। এটা ট্রু। এবার দেখো আমরা যদি আমাকে দেখাই লার্ভা পড়বে লার্ভা দশা, ছাত্রপড়া পড়বে লার্ভা দশা শিখা লাগে না, তাহলে লার্ভা পিউপা নিম সরাসরি করে লার্ভা দশা দেওয়া না। আর আমাদের যেটা শেষটা সেটা তোমার একাডেমিক পড়বে লার্ভা দশা। চিন্তা করে একাডেমিক প্রত্যেকটা প্রাণী কি সামুদ্রিক, আর সমুদ্রে যারা থাকে তারা কি খানা মানে খায় নাকি পান করে? পিনা হবে, খানা হবে না, পিনা। তাহলে লার্ভা দশা আমাদের পিনা শুরু করো। তাহলে একাডেমিক পড়বে প্রাণী, তোমার বাইরে লাগে কি লাগে? বাই। যে বাই কি করে? খায় না, পান করে, পিনা। ঠিক আছে? বাইরের কথা যাতে বলুন কথা আমার সে দিঘা তোমার তোমার বাইরে যারা একাডেমিক পড়বে প্রাণী তারা খাবে না, পান করে, সেজন্য বাই পিনা রিয়া। মনে থাকবে। এবং আমি যেটা দেখি নেই সেটা হলো কর্ডাটা পর্বের প্রাণী। তাই না? কর্ডাটা পর্বে প্রাণীগুলোকে আমরা কি বিভিন্ন উপপর্বে ভাগ করতে পারি, উপপর্বগুলো শ্রেণীতে ভাগ করতে পারি। ওই শ্রেণীগুলোতে গিয়ে আমরা লার্ভা দশাগুলো পাই। দুটো লার্ভা দশা পাই, একটা হলো তোমার ট্যাডপোল লার্ভা দশা, আর একটা হলো তোমার অ্যাসিনোমেট লার্ভা দশা। দুটো কিন্তু আমার গুরুত্বপূর্ণ। এবং কোন শ্রেণীতে পাওয়া যাচ্ছে, কোন উপপর্বে কোন শ্রেণীতে পাওয়া যাচ্ছে, তোমরা অবশ্যই বই থেকে এই জিনিসটা দেখে নিবা। ওকে, আজকে এতটুকু। এখন দেখো আমরা কিন্তু
আমাদের ব্যক্তিত্ব করে ফেলছি। সো আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন আমি প্রশ্নটা দেখছিলাম একদম 0.10 সেকেন্ডের মধ্যে আমি আনসারটা দেখেছিলাম। সেটা কি টেলিফোন রাজস্ব খাওয়াটার মধ্যে নেভার টু ডাকে সালাম।